মহোদয়, আজকে জামাতে মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে অত্র এলাকার যারা এর আগে পরিচালনা কমিটি ছিলেন তাদের সহযোগিতায় আমাদের কিন্তু আজকে এই মনোরম পরিবেশ এত সুন্দর ঈদগাহ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 5ই আগস্টের পথ পরিবর্তনের পরে আমরা প্রথম যে নামাজ ছিল ঈদগায়, সেই সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আগামী ঈদ পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে হবে। দুঃখের বিষয়, আমরা সব চেষ্টা করব, আমরা কিন্তু একটা কমিটি কোথায় দিতে পারিনি, পূর্ণাঙ্গ কমিটি দিতে পারিনি। এই জন্য কিন্তু আমাদের কমিটির ব্যর্থতা। এদের আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। পরিশেষে আবার ওয়াদা করছি, আমরা যে কমিটি আছে আমরা আলোচনা করেছি, এই আলোচনার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্ত করে পেরেছি। আগামী 20 দিনের মধ্যে আমরা মাইকিং করে আমরা জানিয়ে দেব যে কবে কমিটি হবে। সেইভাবে আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি আপনাদের উপহার দিতে সমর্থ হব, যদি আপনারা আমাদের সহযোগিতা করেন। আসলে যদি পূর্ণাঙ্গ কমিটি না থাকে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আহ্বায়ক কমিটি এই কাজ উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করবো না। পূর্ণাঙ্গ কমিটি যে টাকা আছে আমাদের তহবিলে এবং অর্থ সংগ্রহ হয়েছে, সে অর্থ দিয়ে কাজ পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে এই ঈদগাহ উন্নয়ন হবে। যা হোক, আপনারা আরেকবার আমাদের সুযোগ দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ আগামী 20 দিনের মধ্যে আমরা কমিটি করে ফেলতে পারবো। আর গত ঈদে আমাদের জামাতে যে কালেকশন হয়েছিল, ঈদগাহ বাবদ কালেকশন হয়েছিল 41,873 টাকা, নামাজ বাবদ কালেকশন হয়েছিল 40,495 টাকা, মোট 82,368 টাকা। অর্থ খরচ বাবদ 34,135 টাকা, টাকা ছিল 48,233 টাকা। আমরা এই যে গাছে আম ছিল, আম টেন্ডার বাবদ আমরা 14,000 টাকা আম বিক্রি করেছিলাম। মোট টাকা 48,233 আর 14,000, মোট 62,233 টাকা। ঈদগাহ পরিষ্কার বাবদ 12,160 টাকা, লাইটিং খরচ 600 টাকা, মোশাররফের বেতন খরচ 2,000, মোট 20,160 টাকা। এই 62,233 টাকার মধ্যে 20,160 টাকা বাদ দিয়ে 42,073 টাকা ছিল। এর মধ্যে আমরা বিগত 2 মাসে মোশাররফের বেতন 2,000 টাকা দিয়েছি, আর কারেন্ট বিল 825 টাকা। এই যে 2825 টাকা বাদ দিয়ে বর্তমানে আমাদের কিস্তি আছে 39,248 টাকা। আর ব্যাংকে তার কমিটি যে হিসাব বাবদ 101 লাখ বা 1.5 লাখের উঠে কিছু টাকা ব্যাংকে আছে। আমরা আশা করবো যে আমরা মনে করি জীবননগরবাসী এই এলাকায় যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, যেমন কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, এটা কিন্তু আপনাদের সকলের দানের ফসল। আমরা মনে করি এই জীবননগরের অনেক উদার মনের মানুষের বসবাস। আমি মনে করি এই জীবননগরের মানুষ, আমার মনে হয় এক অঞ্চলের মধ্যে দানশীলতায় মনে হয় সর্বশ্রেষ্ঠ। যা হোক, আমি আশা করব আপনাদের সকলের প্রতি যে আল্লাহ পাক আমাদের চলার পথে সুন্দর এবং সবল করে দিক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের দোয়া আছে, আপনাদের সকলকে দোয়া করে আমার এরপর যে আমাদের সামনে কিছু কথা বলবেন আমাদের উপজেলা ইউনো মহোদয় সাহেব, আমাদের কিছু কথা বলার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভালো আছেন সবাই? ঈদের নামাজ সুন্দরভাবে শেষ করতে পেরেছি, কোনো রকম
পরিবেশ পাইনি, প্রতিকূলতা পাওয়া যায়নি, জন্য আমরা শুকরিয়া আদায় করি আমরা। এবং আজকের দিনে যার যার কুরবানি আছে, নামাজ শেষে আপনারা সবাই কুরবানি করবেন এবং এই কুরবানির যে আনন্দটা আছে, একটু অনাথ মানুষ যিনি কুরবানি করতেছেন না, এতিম দুস্থ, তাদের সাথে একটু ভাগাভাগি করে নেবেন। এবং সকলের জন্য সবাই দোয়া করি। এই কথা বলে আমি আমার নিজের জন্য দোয়া শেষ করতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কিছু সতর্কতা কোরবানির ক্ষেত্রে। অন্যান্য বার চামড়ার দাম কম ছিল, এবার প্রশাসনিক ভাবে সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে চামড়ার দাম ভালো পাওয়া যাবে এবং এটা গরিব বা মাদ্রাসার সম্পদ যাতে নষ্ট না হয়ে যায়। এই জন্য প্রশাসনিক ভাবে প্রত্যেক থানাতেই আমার যতদূর ধারণা ডেকেছেন, আমাকে ঝিনাইদহ জেলাতে ডাকা হয়েছিল, সেখানে কেমন ছুরি দিয়ে চামড়া জোড়া হবে সেটাও দেখানো হয়েছে। সরকারিভাবে বিনামূল্যে অনেক লবণ দেওয়া হয়েছে চামড়া যাতে নষ্ট না হয় জন্য। আমরা অবহেলা করে যেন চামড়াকে নষ্ট করবো না। আর স্থানীয় খুব কাছাকাছি মাদ্রাসায় দান করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন। কোরবানির ক্ষেত্রে বাংলা বয়ানে আমি কিছু সতর্কতার কথা বলেছি, যে ভুলের কারণে কোরবানি হয় না সেগুলো বলেছি এবং ওখানে সতর্ক থাকবো। আর ভুল শব্দটি আছে, কার কার নামে কোরবানি হবে এই কথাটা বলবো না, কারো নামে কোরবানি হয় না, নামে হচ্ছে আল্লাহ, আল্লাহর নামে কোরবানি হয়। জিজ্ঞেস করতে হবে কার কার পক্ষ থেকে কোরবানি হবে, পক্ষ থেকে শব্দটি হবে। ইমাম সাহেবও যখন দোয়া করবেন, সেই দোয়া করার মধ্যে পক্ষ থেকে বলবেন, তার আরবি হলো, যদি তিনি নিজেও দেন তাহলে বলবেন তাকাব্বাল মিন্নি, আমিন বলে নিয়ে পরপর নামগুলো উচ্চারণ করবেন, তাদের পক্ষ থেকে কুরবানি হবে। মিন মানে নামে নয়, থেকে, পক্ষ থেকে কুরবানি হয়। আলহামদুলিল্লাহ, আমরা এগুলো খেয়াল রাখবো। আর শেষ জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার এটুকু বলে সরি সালাম। কুরবানির জবাই করার ক্ষেত্রে সতর্কতা হলো, দুইটা ভুলের কারণে আপনার কুরবানি ব্যর্থ হতে পারে। সেটা হলো, কসাইরা তাড়াতাড়ি মারার জন্য ঠ্যাঙের পিছন থেকে কেটে দেয় মরার আগে। এই কাটলে কিন্তু গোশও খাওয়া হালাল হবে না, কুরবানি হওয়া তো দূরে থাক। কারণ তখন আর ওই পশুটি জবেহ করার কারণে মরে না, মরে পায়ের রগ কেটে দেওয়ার কারণে। আর একটা হলো, জবাই করার পরে তাড়াতাড়ি মরার জন্য মাঝখানে হাড়ের মাঝে একটি চিকন শিরা আছে, ওইটা কাটার জন্য ছুরি দিয়ে খোঁচাখুচি করে। তার মানে এটাও কাটা হচ্ছে ওই মরার জন্য, মেরে ফেলার জন্য তাড়াতাড়ি। এ ব্যাপারেও সতর্ক থাকবো। কোন ধারালো ছুরি দিয়ে পুরা হাড় আপনি কেটে ফেলেন, সমস্যা নেই, কিন্তু সেচে খুঁচিয়ে কোনো শিরা কাটলে আর তার জন্য মারা গেলে ওটা মুর্দা হবে, ওটা জবে হবে না। এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো। কোনো কসাইকে এটা করতে দেবো না। প্রয়োজনে একটু দেরিতে, প্রয়োজনে জোড়া লাগে ঝরবে, তবুও যেন আমার কোরবানি নষ্ট না হয়। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا مع الأبرار. اللهم احفظنا من كل بلاء الدنيا ومصيبة الدنيا ومخزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات. রব্বুল আলামিন, আপনার ডাকে সাড়া দিয়ে ধনী গরিব ভেদাভেদ ভুলে, শত্রু মিত্র ভেদাভেদ ভুলে এই ঐতিহাসিক ঈদের জামাতে আল্লাহ আপনার অসংখ্য বান্দা এসে হাজির হয়েছে, কাঁধে কাঁধ মিলে ঈদের জামাতে শরীক হয়েছে। মালিক
রব্বুল আলামিন দীর্ঘ সময় ধৈর্য ধরে ঈদুল আজহার যাবতীয় নামাজের কার্যক্রমে ধৈর্য ধরে অবস্থান করেছে। আপনি রব্বুল আলামিন ধৈর্য ধরে আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেন। আল্লাহ গুনাহ নিয়ে হয়তো ঈদের জামাতে ঢুকেছি, আল্লাহ গুনাহ নিয়ে ঈদের জামাত থেকে বের করবেন না, গুনাহ মুক্ত করে সকল মুসলমান ভাইকে ঈদের জামাত থেকে বের করবেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের হায়াতের সীমা জানা নেই, আল্লাহ আমাদেরকে আজকেই ক্ষমা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন যারা কুরবানি করার নিয়ত করেছে, আল্লাহ তাদের কুরবানিগুলিকে সহিভাবে